আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইনদাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, মানুষ আল্লাহর, বাতাস আল্লাহর, আইন চলবে আল্লাহর। মানব রচিত সংবিধান দিয়া পৃথিবীর কোনো মানুষের শান্তির আশা করা যায় না। অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। লেনিন, কালমার্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এরা মানুষকে এটা বুঝাইতে চায় যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বলি নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আমার আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবী রাসূল শহীদ হয়েছেন, ঘরবাড়ি ছাড়ছেন। আল্লাহর জমিনে খাইয়া না খাইয়া তারা দিন প্রচার করছেন, মানুষের দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে যাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দিগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। কবর বড় কঠিন জায়গা, অন্ধকার জায়গা। শুধু মসজিদে যাওয়া, তসবি পড়া আর নামাজ পড়া, এটার নাম দিন না। দিন জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আকিমুস ছলা আকিমুদ্দিন। নামাজ যেভাবে ফরজ, জমিনে দিন প্রতিষ্ঠিত করে এভাবে ফরজ। আপনি সব ফরজের উত্তর দিতে পারলেন, যদি জমিনে দিন কায়েমের প্রশ্ন আমরা ধরা খাইয়া যাই, আর কোনো সুযোগ নাই। যেহেতু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর বন্দী ছিলেন দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে যাইয়া। আল্লাহ রসুলের দামদার মোবারক শহীদ হয়েছেন দিনকে প্রতিষ্ঠিত করতে যাইয়া। ঘর বাড়ির জন্য নয়, নারীর জন্য নয়, বাড়ির জন্য নয়, দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জমিনে রক্ত ঝরাইছেন আমার নবী। যারা বলে দিন লাগে না, আপনি কোন মেধায় বলেন, কিভাবে বলেন, আল্লাহই ভালো জানে। এই সমাজকে পরিবর্তন করতে হবে। নেহি আনিল মুনকার, সৎ কামের আদেশ, অসৎ কামের নিষেধ। শুধু আদেশই করলেন জীবনবার, নিষেধ করবে কে? আজকে আমাদের সমাজের ভিতরে জেনা, ব্যভিচার, রাহাজানি, ছিনতাই, লুটপাট, চুরি, ডাকাতি, এই মানুষকে কে রাস্তা দেখাবে? হক্কানি ওলামায়ে কেরাম। আমি শুধু ঘরে বসে নামাজ পড়লাম আর আমার পাশে বিভিন্ন গুনার কাম হইতেছে, আমার কোনো খবর নাই। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বনি ইসরায়েলের জমানায়, লূত আলাইহিস সালামের জমানায় এরকম জেনা ব্যভিচার সমগামিতায় দেশ ভরপুর হয়ে গেছে, ছয়লাভ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলেন যে জিবরিল, তুমি ওই জমিনটাকে উল্টে দিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম গেলেন, যাইয়া দেখেন মসজিদ ঘরের ভিতরে একজন বুজুর্গ বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। উনি আবার ফেরত গেলেন আল্লাহ পাকের কাছে, যাইয়া বলেন, আল্লাহ, আপনার এক দোস্ত, আপনার এক মাহবুব বান্দা মসজিদে জিকির করে, বলে তারে সহ মাটি দাও। বলে আল্লাহ, কারণ? বলে কারণ সমাজের ভিতরে এত অন্যায়, অবিচার, দুর্নীতি, জিনা, ব্যভিচার, নেশা ভরপুর। একদিন ওই বুজুর্গর কপালও গোছাই নাই, ওরে সহ মাটি দাও। নাউজুবিল্লাহ। ইসলাম শুধু মসজিদ আর তফসির ভিতরে নয়, ইসলাম সর্বস্ত, আপনার ঘর, আপনার ইউনিয়ন, আপনার থানা, জেলা, রাষ্ট্র পর্যন্ত ইসলামী হুকুমাত কায়েম করতে হবে, কায়েম করার চেষ্টা করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালাইছে, অপরাধ ছিল কি? তার মূর্তি ভাঙছে কাফেরের, এই জন্য তাকে নমরুদ আগুনে ফালায়। আগুনে ফালানোর পরে উনি ব্যাং যাইয়া বারে বারে প্রস্রাব করে। তখন এক ব্যক্তি বলে যে, তোমার এই সামান্য প্রস্রাবে কি আগুন নিভবে? ব্যাং বলে, আল্লাহ, আমাকে একটু কথা বলার সুযোগ করে দাও। তখন ব্যাং কথা বলছিল যে, আল্লাহ, শোনো ভাই,
আমার পেশাবে আগুন নিববে না এই কথাও সত্য, কিন্তু আল্লাহ পাক দেখুক আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, বলি সুবহানাল্লাহ। এখন আমরা পারবো না দিন কায়েম করতে, কিন্তু চেষ্টা তো করা যায়। আমরা কেন চেষ্টা করি না? আপনি চেষ্টা না করিয়া কোথায় রওনা করছেন? শুধু খানকা করার নাম তো আর ইসলাম না। আমার নবীজি 4টা মিশনে কাজ করছেন। দাওয়াত করছেন, দাওয়াত করা ফরজ। তালিম করছেন, তালিম করা ফরজ। তাজকিয়া নফস, এই তাজকিয়া নফসের সম্বন্ধে শতকরা 80 জন লোকের কোনো ধারণা নাই। তাজকিয়া করা বড় একটা ফরজ। যতক্ষণে পর্যন্ত আপনার আত্মশুদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না, সুন্নতের উপর উঠতে পারবেন না। এরপরে জেহাদ ফি সাবিলিল্লাহ, বুড়ি বুড়ি আয়াত আছে জেহাদের। সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন জেহাদ জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য বলি, হাতে পায়ে ধরি ভাই, আমরা জমিনের দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।